হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমার ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আমার ছেলে খাচ্ছে, টিফিন খাচ্ছে, আর আমার মেয়ে রেডি হয়ে গেছে পুরো। সবাই এদিকে ঘুরে গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। তো ওরা সবাই রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই স্নান করছে। তো আমার এখনও ঘরের কোনো কাজ হয়নি, আমার কাজটা ছাড়বো। তো সকালবেলায় কত বৃষ্টি হচ্ছে, এখন কেমন রোদ বেরিয়েছে, একদম চড়াভাবে রোদ বেরিয়েছে। তো এরকম বৃষ্টি রোদ এখন যা হোক, বাচ্চারা স্কুলে চলে গেলেই ভালো। সকালবেলা যা বৃষ্টি শুরু হলো, আমি ভাবলাম মনে হয় স্কুল যেতে হবে না ওদেরকে। তো নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো আমার ছেলেকে টিফিনটা দেবো। তো আপেল, দুজনকে দুটো আপেল দিয়ে দেবো আর কেক দিয়ে দেবো, ওতেই ওরা খেয়ে নেবে। কেক আর আপেল দিয়ে দেবো। ওরা একটু কেক পছন্দ করে, ওই কেকটা টিফিনে দিয়ে দিলে খেয়ে নেবে। কোনো সময় রুটি আলু ভাজা করে দেবো, তো ওরা খাবে না, ইচ্ছে হলে খাবে, নাহলে বলবে খাবো না। তো সেদিনকে যেমন পরোটা করে দিলাম, ময়দা দিয়ে পরোটা করে দিলাম, একটু খায়। তো আজকে আর বলছে যে না, আমি আজকে কেক নিয়ে যাব। তারপরে মেয়ের আজকে পরীক্ষা, তো একটা টেনশান আছে। তো খাবারের দিকে টেনশান নেই ওদের। তো সঙ্গে থাকো। এখন বাজে সকাল 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো। আমি এখন আশ্রমে এসেছি, আজকে সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি শ্রাবণ মাসে প্রতি সোমবারে আসতে পারি না, কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি আসি এখানে আশ্রমে এসে বাবার মন্দিরে জল ঢালি। তো এখানে রাধা মাধব আছেন, তো এখানে এসে আমি পুজো টুজো দেবো। তো আগে রাধা মাধবের কাছে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, তোমাদের দাদাভাইও এসেছে। হ্যাঁ, তো আমরা জল ঢালবো এখানে ঠাকুরের কাছে। তো সঙ্গে থাকো। তো আরও অনেক ভক্তরা এসছে, সবার সঙ্গে দেখা করাবো। তো সঙ্গে থাকো। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে রাধা মাধব এখানে আছেন। এখানে অনেক ভক্তরা এসছেন, এখানে পুজো টুজো দিয়েছে। এখানে অনেক ভক্তরা এসছে, সবাই পুজো করতেছে। তো আমি ওইখানে পুজো করবো, একটু ভিড় আছে, সঙ্গে থাকো। তো এখানে আসলে খুব ভালো লাগে, মনটা খুব শান্তি হয়। রাধা মাধব আছেন এখানে, শিব ভোলেনাথ আছে। তো আজকে প্রথম সোমবার, ভোলেনাথের মাথায় জল ঢালবো। তো এই যে তোমাদের দাদাও দাঁড়িয়ে আছে এখানে, সঙ্গে থাকো।
বেলপাতা দাও, বেলপাতা। এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এখানে। এই যে একটা প্রপার্টি আছে, দেখো এত বড় পুকুরটা। এই পুকুরটা সব পুরোটাই তোমার দাদাভাইয়ের, মানে আমাদের। দেখো পুরোটাই আমাদের, এই এত বড় প্রপার্টি। এই প্রপার্টিটা পঞ্চানন প্রামাণিকের নামেই সম্পত্তি। পঞ্চানন প্রামাণিকে এলার ডাক নম্বর 797, খতিয়ান নম্বর 225-1, তলজলি মৌজা। পঞ্চানন প্রামাণিক, পিতাশ্রী বিজয় কুমার প্রামাণিক। এই প্রপার্টিটা আমার নিজস্ব 110 ডিসিমেল এরিয়া। আমি বাউন্ডারি দিয়েছি। এরপরে মানুষ হিংসাবশত কেস কাচারি করে আমার দেওয়াল টেওয়ালগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে এর উপায় কি আছে। কেউ যদি অন্যায় অত্যাচার করে দিয়ে মিথ্যা কেস লাগিয়ে দিয়েছে, এর উপায় কি আছে আপনারা কমেন্ট করে জানান। একটু উঠে দাঁড়াও, একটু দাঁড়াও। বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাইকে একটু প্রসাদ দিচ্ছি, প্রসাদ খেয়ে যাবে বাজারের দিকে। বাবা বসে আছেন এখানে, অনেকক্ষণে টাইম হয়ে গেছে, এখানে ভিড় ছিল। বন্ধুরা দেখো, আজকে সোমবার, আমাদের নিরামিষ। আমি তো বলেছিলাম আজকে শিবের মাথায় জল ঢেলেছিলাম, শ্রাবণ মাসের সোমবার। তো এখন দেখো পরোটা করেছি আর আলু চচ্চড়ি বানিয়েছি, ছোলা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা। দেখো এই দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুর তরকারি করেছি আর পরোটা করেছি। আর বাচ্চাদের জন্য দেখো ভাত, যে আলু পোস্ত হয়েছে। আমি ডালটা দেখাতে পারছি না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো আমার বাচ্চারা ভাত খাচ্ছে। হ্যাঁ দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। বাবু বাবু তুমি কী দিয়ে ভাত খেয়েছো বলো তো? ডাল, ভাত, পোস্ত তরকারি, আলু পোস্ত আর ডাল। আচ্ছা ঠিক আছে, ও ঠিকভাবে বলতে পারছে না, যাই হোক বলেছে। আর দেখো এই যে আমচি দিয়ে পোস্ত করেছি। এই দেখো আমচুর থাকে না, আমচুর, এই দেখো আমচুর দিয়ে আলু পোস্ত করেছি, খুব ভালো লাগে খেতে। আর দেখো ডাল করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি ওদের জন্য। তো পরোটা ভেজে নেবো, পরোটাগুলো ভাজতেছি। পরোটাগুলো ভেজে নিয়ে তারপরে তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি, খাচ্ছে। তো বাবাও খাবে, বাবাকে খুব খিদে পেয়ে গেছিলো। বাবা বলছে আমাকে আগে একটু ভাত হয়ে গেছে, তো ভাত দিয়ে দাও। তো কী দিয়ে ভাত দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, বাবাকে ডাল সেদ্ধ, ডালটাকে চট করে সন্ডে দিলাম। ডাল দিয়ে আর আলু সেদ্ধ ছিল, আলুকে মাখা করে ছোলা দিয়ে মেখে একসঙ্গে বাবাকে একটু ভাত দিলাম। বাবা একটু খেয়েছে, বলছে আমি এখন একটু খাই, তারপরে আবার আলু পোস্তটা হয়ে যাক, তারপরে আমি আবার খাবো। তো খিদে পেয়ে গেছে বাবাকে, তো খেয়েছে। এই যে এখন স্নান করতে গেছে, 2:30 বাজতে চললো, বাবা এখন স্নান করতে গেছে। তো বাবা স্নান করে আসলে খাবে। আর তোমাদের দাদাভাইকে দিয়েছি, সে খাচ্ছে। এই দেখো কাজ করেছিল, খালি গায়ে বসে গেছে। তো পরোটা খাচ্ছে, দেখো দেখো পরোটা খাচ্ছে আর আলু চচ্চড়ি ছোলা দিয়ে, এই ছোলা দিয়ে টমেটো দিয়ে করেছি। যা টেস্ট না, গরম গরম তো ভাব না হলে চলবে। তো আজকে সোমবার, প্রথম সোমবার শ্রাবণ মাসে। তো আমি করতাম, দাদাভাই করতো না। তা আমি বললাম তুমি যখন পুজো দিয়েছো, বলে হ্যাঁ আমার রুটি পেয়ে গেলে কোনো অসুবিধা নেই, পরোটা লুচি এইসব পেয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই, তুমি যেটাই করবে সেটা আমিও করে নেবো, অসুবিধা নেই। তো একটা সোমবার অন্তত করি, তারপরে নিরামিষ ভাত খাবো। শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, 5টা সোমবার নিরামিষ তো খেতেই হবে। তো সঙ্গে থাকো।
আজকে তো সোমবার, আমাদের আমরা আজকে পরোটা খেয়েছি, তো খুব ভালো লাগছে দিনটা। তো প্রত্যেক সোমবারে করতে পারি না, তো এই সোমবারে মাসে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করি, ভালো লাগে। তো আর বাবা ভাত খেয়েছে, ওরা তো সব খেয়েছে, আমসি পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, সবাই সুন্দর খেয়েছে। তো বাড়িতে কাজ হচ্ছিল, ওই পাশটা প্লাস্টার হচ্ছিল, পাশে সিলিংটা। তো ভালোই, আজকে অতটা বৃষ্টি হয়নি, বেশ ভালোই হয়েছে, কাজটা খারাপ হয়নি। তো ছেলেগুলোও বেশ ভালো কাজ করে, তারা খুব সুন্দর। আর আমাদের ছেলে মেয়ে, ওর বাবা যখন ধোসা আনতে যায়, আমার ছেলে বায়না করেছে আমি যাব। তো সবসময় নিয়ে যাওয়াটাও ঠিক নয়, কেন একবার বায়না ধরে নিলে না আমার ছেলে খুব কাঁদতে থাকে। ওই জন্য ওর বাবা তাড়াতাড়ি চলে গেছে আনতে। দিয়ে তারপরে বাবা খুব খিদে পেয়েছে, বাবা বলছে আমাকে এক্ষুনি ধোসা এনে দিতে হবে, আমাকে খুব খিদে পাচ্ছে। আর আমাকে খিদে পেয়ে গেলে আমি আমার একদম বাচ্চা ছেলের মতো হয়ে যাই। তা আমার খাবার যেন সবসময় রেডি থাকে। আমি বলি ঠিক আছে, সবসময় রেডি আছে, কোনো অসুবিধা নেই। না আমাকে পরোটা খাওয়া যাবে না? বলি কেন খাওয়া যাবে না, সব খাওয়া যাবে। আপনি তো খেতে চাননি বলে তাই গরমে খেতে পারবো না, আমাকে ধোসা দিতে হবে। মুড়ি খেলে আবার মুড়িটা খাওয়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, তার জন্য এই করেছে, খাচ্ছে। তো আর ওই দেখো আমার ছেলে মেয়ে সব খেলতে লেগে গেছে। বিকেলবেলাটা একটু না খেললে ওদের ভালো লাগে না, বিশেষ করে আমার ছেলে, ওর একটু কার্টুন দেখতে চায়। কার্টুন আমরা সবসময় কার্টুন দেখতে হবে না, বাইরে বেরিয়ে খেলা করো। তো যে বাইরে বেরিয়ে খেলা করছে। তো মেয়ের পরীক্ষা চলছে, ছেলের পরীক্ষাটা হয়ে গেছে, কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক আছে, আজকে টিউশনটা ছুটি দিয়েছে। হ্যাঁ বাবা, কিছু বললে? তো ওরা এইরকমভাবে খেলাধুলো করে বিকেলবেলাটায়, কোথাও তো যাওয়ার সিন নেই, কেন এখানে তো খেলার মাঠই নেই। এইখানে যতটুকু জায়গা, তারপর আমাদের সেই জায়গায় যা জিনিসপত্র রেখে দিয়ে পুরো একদম জায়গাটা ব্লক হয়ে গেছে। যতক্ষণ না ওইগুলো উঠানো হয় ততক্ষণ জায়গাটা খালি বেরোবে না। কিন্তু এখানটা অনেকটা প্লেস আছে, অনেকটাই প্লেস আছে, খেলার মতন সুন্দরীভাবে ভালোই জায়গা আছে। জিনিসগুলো একটু সরিয়ে দিলে, গুটি পাথর বালি এগুলো উঠে গেলে অনেকটাই জায়গা বেরিয়ে যাবে খেলাধুলোর জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ম্যানি থ্যাংক ইউ। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার চ্যানেলটা নতুন আসছো, ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই তোমরা প্রথমে বলে দেবো একটা সাবস্ক্রাইব করে দিও, তো প্রত্যেক দিন নোটিফিকেশান তোমাদের কাছে ঢুকে যাবে। তো আমার নতুন নতুন ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের জানানোর অপেক্ষায় আমি আরও বসে রইলাম, আর তোমরা জানালে আমার খুব খুশি লাগে, খুব আনন্দ লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে মানুষের জীবনকে অনেকটাই বদলে দিতে পারে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।